আল কোরআনের আলো সংসদে জালো। আমাদের দেশের যারা বুদ্ধিজীবী, যারা দেশ রাষ্ট্র নিয়ে চিন্তা করে দেশ পরিচালনা করেছে বা সামনে করবে বলে যারা ইচ্ছা পোষণ করতেছে, পরিকল্পনা করতেছে, তাদের অনেকেই কোরআন সম্পর্কে জানে না। কোরআন যে একটি সংবিধান, কোরআনের মধ্যে যে রাজনীতি আছে, কোরআনের মধ্যে যে দেশ পরিচালনার নীতিমালা আছে, সেটা অনেকেই জানে না। তাই বলে কোরআনের সাথে রাজনীতির কি নাই, সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এই ভুল ধারণা মন থেকে দূর করে বাংলাদেশের সকল মুসলমানকে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আমি কক্সবাজারে হাশমি আলিয়া মাদ্রাসার মাঠে 31শে ডিসেম্বর, যেটাকে 31st নাইট বলা হয়, সারা দেশে অনেক নাচ গান ফটকা ফুটিয়ে সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষের দল নেমে যেটাকে পালন করে, ঠিক সেই সময়ে হাশমি আলিয়া মাদ্রাসার মাঠে আমাদের ছিল কেরাত এন্ড নাশিদ কার্নিভাল, অর্থাৎ ইসলামী সঙ্গীত এবং কেরাত সম্মেলন। ঠিক সেই সম্মেলনে 11টা 50 আমার বক্তব্যের পালা ছিল। তখন বিদেশি কারিদের কেরাত শুনে শুনে মোহর মোহর স্লোগান উঠছিল, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আমি 58 অর্থাৎ 11টা 58 অর্থাৎ 2025 সাল শুরু হওয়ার মাত্র 2 মিনিট আগে আমি বিশাল এই সমাবেশে একটা আবেদন করলাম। বললাম যে আমরা যেহেতু আজকে কোরআনের আওয়াজ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে 2025 সালকে আমরা বরণ করে যাচ্ছি, আজকের এই দিনে আপনাদের স্লোগানটাকে আমি পরিবর্তন করে দিতে চাই। তখন আমি বললাম 2025 সালের মাত্র 1 মিনিট আগে থেকে আমরা নতুন স্লোগান দিচ্ছি, আল কোরআনের আলো সংসদে জালো। আপনারা বলেন, আল কোরআনের আলো সংসদে জালো। এই স্লোগান দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এরপর থেকে সেই স্লোগান সেখানে চালু হয়ে গেছে। 2025 সাল কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে। এই 2025 সাল হবে কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠা করার বছর হবে 2025 সাল। আর বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্ত, বঙ্গোপসাগরের তীর থেকে দক্ষিণা বাতাস যেমন বসন্তকালে এই বঙ্গোপসাগর থেকে শুরু করে সারা বাংলাদেশকে স্নিগ্ধতায় ভরে দেয়, 2025 সালের শুরু লগ্নে এই টেকনাফ থেকে আমরা সেই স্লোগান দিয়ে বলতে চাই, 2025 সাল হবে কোরআনের বছর।